আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটা মুরগির ছানা কিভাবে আমরা খুব সহজভাবে সার্কেল আর ওভাল দিয়ে কিভাবে আঁকতে পারি সেটা আজকে শিখব। চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমি একটা ওভাল দিচ্ছি, ছোট করে একটা জাস্ট একটা এরকম একটা ওভাল ড্র করলাম। তারপর এই ওভালটার এখান থেকে দিলাম একটা সার্কেল, দেন আমি এই সার্কেলটা থেকে এভাবে করে আমি লাইনটা নিয়ে আসলাম এবং এই সাইডে একটু আমি ওভালটাকে একটু বাড়াচ্ছি। তারপর এখানে হচ্ছে পাখার যে ব্যাপার যেটা সেটা, তারপর হচ্ছে এই যে পা, সেটার জন্য জাস্ট ভি, এই যে জাস্ট কয়েকটা ভি এর মতো করে আমি লাইনটাকে দিলাম আগে। তাহলে এটা হচ্ছে আমাদের মূল ড্রয়িং। এখন এই ভেতরের দিক থেকে এই ওভালটাকে বেস করেই আমরা এই মাথার জায়গাটাকে মানে ঠোঁটের জায়গাটাকে এখন দিব। এই ঠোঁটের জায়গাটাকে দিলাম, দিয়ে এভাবে করে নিয়ে আসলাম। তারপরে এই চোখটাও আমি এখান থেকে উপরের দিকে, তাহলে দেখো কত সহজভাবে লাইন এবং সার্কেল দিয়ে আমরা ওভাল এবং সার্কেল দিয়ে আমরা কি করতে পারি, আমরা একটা মুরগির ছানা ড্রয়িং করতে পারি। এখন এখানে আমরা একটু ডিটেইলিংয়ের কিছু কাজ করব। এই জায়গাতে এই চোখের আমি জাস্ট এই কর্নার লাইনটাকে বেস করে এই জায়গায় আমি অন্য যে চোখ যেটা সেটার জন্য একটু জায়গাটাকে রাখলাম। এখন যত লাইন এক্সট্রা যত লাইন আছে লাইনগুলোকে এখন ইরেজ করে দিব। এই যে আঁকার সুবিধার জন্য যে সার্কেলটা দিয়েছিলাম এটাকে ইরেজ করলাম। তারপরে হচ্ছে আমরা এই যে এখান থেকে জাস্ট ওর ছোট্ট করে একটা লেজের জন্য একটা জায়গা দিয়ে দিলাম। আর ঠিক আছে, এখন এই যে জাস্ট এই লাইনটাকে বেস করে এখন আমি লাইনগুলোকে একটু হালকা করে ফেলবো। যেহেতু আমরা কালার পেন্সিল দিয়ে কাজটা করব, সো আমি লাইনগুলোকে একটু হালকা করে ফেলছি। তাহলে কালার পেন্সিলের জন্য আমাদের এই কাজটা চাইলে আমরা কালার পেন্সিল দিয়েও করতে পারি, অথবা হচ্ছে আমরা কালার পেন দিয়েও করতে পারি। আচ্ছা, আমি কালার পেন্সিল দিয়েই দেখাই।
তাহলে লাইন এখানে যাতে ড্রয়িংয়ের লাইনটা বোঝানো যায়, মানে ওর পশমের যে জায়গা যেটা সেটা যাতে আমরা বোঝানোর জন্য এই যে লাইনগুলোকে জাস্ট স্কেচের লাইন হিসেবে এভাবে শুরু করে জাস্ট এভাবে ছুঁড়ে মারতেছি। এই সেমভাবে আমি একটু এইখানেও দিলাম। এখন হচ্ছে এই যে চোখের জায়গাটাকে বাদ দিয়ে যত লাইন টাইন সব জায়গার মধ্যে এখন এই ছোট 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 কিছু পশম দিব। কিছু কিছু জায়গা আবার খালি রেখে দিচ্ছি। তাহলে প্রত্যেকটা পশম যাতে বোঝা যায়, পশমের জন্য এই যে এরকম আলাদা আলাদা আমি লাইন হিসেবে দাগটা টানছি। এখন এই যে চোখের জায়গাটাতে কিছুটা অংশ রিফ্লেকশনের জন্য আমরা বাদ দিচ্ছি, মানে একটু সাদা রেখে দিচ্ছি। বাকি যে জায়গা যেটা
আচ্ছা, এখন হচ্ছে যে নখরের যে জায়গা যেটা সেটাকে দিচ্ছি। এবং ড্রয়িংয়ের যে লাইন যেটা সেগুলোকে একটু ডার্ক করে দিচ্ছি। তাহলে এখন কিছু কিছু ডিটেইলিংয়ের কিছু কাজ করলাম এই জায়গাটা, মানে কিছু কিছু জায়গায় জাস্ট ছায়া তৈরি করার জন্য এখন কিছু পেন্সিল লাইন দিচ্ছি জাস্ট। তাহলে দেখো কত সহজভাবে আমরা একটা মুরগির ছানা ড্রয়িং করতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং তোমরা যদি এটা থেকে যদি কিছু শিখতে পারো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা দেখে যদি কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা এটা ড্রয়িং করার সময় কী ধরনের এক্সপিরিয়েন্স হলো সেটাও আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো থেকো।